জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে সংগঠন, সেই সংগঠনকে অবশ্যই আমরা আমাদের মতো করেই গড়ে তুলব। সেই সংগঠন গড়ার সাথে যারা জোটসঙ্গী যারা আছেন, তারা তো জোটসঙ্গী হিসেবেই তারা ভূমিকা পালন করবেন। এই বাংলাদেশে জোটের রাজনীতি হয়েছে, আওয়ামী লীগেরও জোট ছিল, বিএনপিরও জোট ছিল, বামপন্থীদেরও জোট ছিল, কিন্তু প্রত্যেকটা জোট তার বাইরে গিয়ে প্রত্যেকটা দল কিন্তু তার নিজস্ব কর্মপরিধি, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব কাজের জায়গায়, নিজস্ব সংগঠন এবং নিজস্ব কর্মী বাহিনী আলাদা করেই থাকে। আমরা জামায়াতে ইসলাম সহ যে ১১ দলের আমাদের জোট, সেই জোটের রাজনীতি নির্বাচনের যে আবহ সেটাই এখনও শেষ হয়নি। আমরা সেই বিষয়গুলোতে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে সকলের সাথে পরামর্শ করে এবং দেশের স্বার্থে যা প্রয়োজন সেভাবেই আমরা জোটের ব্যাপারে আমাদের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। কিন্তু এনসিপি দল হিসাবে আমাদের যে নতুন দিনের যাত্রার কথা আমরা বলেছি বারংবার, নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠার কথা আমরা বলেছি, আমরা এই নতুন বাংলাদেশকে নতুনভাবে যা কিছু আমরা দিতে চাই, বিশেষত এই সময়টাতে সংস্কারকে বাস্তবায়ন করা এবং বিচারকে একেবারে কার্যকর করে তোলা, এই দুটো বিষয় এখন আমাদের কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তোলার জন্য, এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আধিপত্যবাদ থেকে মুক্ত রাখা, দুর্নীতি থেকে মুক্ত রাখা এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলাই আমাদের এখন তো প্রধানতম লক্ষ্য। এবং সেই জায়গা থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের কার্যাবলী আমাদের মতো করেই আমরা পালন করব। আমরা আমাদের সংগঠন যতদূর পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে, আমরা সামনের দিনে আমরা আশাবাদী যে এই সংগঠন আরও বিস্তৃত হবে। এবং আমরা দেখেছি যে মানুষের কি বিপুল পরিমাণ আগ্রহ ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি মার্কাকে নিয়ে। অতএব শাপলাকলি মার্কা, সেই মার্কাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার যে কাজ, সে কাজটা আমরা নিরন্তরভাবে করে যাব সামনের দিনে ইনশাআল্লাহ। খুব সম্ভবত আমি এভাবে আপনাকে উত্তরটা করি নি। আমি বলতে চেয়েছি যে খুবই স্পষ্টত জোটের রাজনীতির বাইরেই প্রত্যেকটা সংগঠনের আলাদা রাজনীতি থাকে। আমরা সংগঠনের যে রাজনীতি সেটাকে তো আমরা হেলাই ফেলাই শেষ করে দিইনি। নির্বাচনের ডামাডোলি তো এখনো শেষ হয় নাই, অতএব সে প্রশ্নের শুরু হয়তো আরো অনেক পরে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বলতেছিলেন যে 30 জনের পুনঃগণনার জন্য ভোট আপনারা আবেদন করেছেন, তো আপনারা কি এরপর হচ্ছে শপথ নেবেন নাকি হচ্ছে এর মধ্যে দিয়ে শপথ নিয়ে তারপরে এটা এস্টাবলিশ করার চেষ্টা করবেন? এখানে ব্যাপার হলো যে অনেকগুলো আসনে কিন্তু নির্বাচনই হয় নাই। নির্বাচন হয় নাই সে কারণে কি সারা দেশের কোথাও শপথ আটকে থাকবে? বিষয়টা তো এরকম না। ব্যাপারটা হলো যে আমরা সাংগঠনিকভাবেই আমাদের এই সিদ্ধান্তগুলো গ্রহণ করব। আমরা যে বিষয়টা এখন চেয়েছি যে যে জায়গাগুলোতে আমরা খুবই সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এই বিষয়গুলোতে প্রমাণিত আছে যে আসনগুলোতে ফলাফলের সময়টাতে ফলাফল কারচুপি করা হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা কমিশনের তরফ থেকে আমরা একটা আইনগত পদক্ষেপ এবং সেখানে আসলেই জনগণের রায় কী ছিল সেটা আমরা জানতে চেয়েছি। সেই জানতে চাওয়ারটা সেইটা পদক্ষেপের মধ্যে আমরা যখন চলছি সেই সময়টাতে বিভিন্ন জায়গায় হামলা মামলাগুলো হচ্ছে, সেই হামলা মামলা ভাঙচুর ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই বিষয়গুলোতে আমরা এখন সরকারের কাছে কমিশনের কাছে একটা সুরাহা প্রত্যাশা করি। আমরা আরেকটা বিষয় ছোট করে সেটা হচ্ছে যে আমরা আরেকটা বিষয় স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলাম যে মাহফুজ আলম জানিয়েছেন যে উনি একটা তৃতীয় শক্তি গড়ার ব্যাপারে কাজ করতেছেন বা করবেন এরকম একটা ঘোষণা দিয়েছেন। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন এবং আপনাদের সাথে এই ব্যাপারে ওনার কথা হয়েছে কিনা? যে কেউ যে কোন দল করতে পারেন। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ার পরে অনেকেও অনেক দিকে চলে গেছেন, কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ, যারা সাদেশী তৃণমূলের নেতা করবে, আমরা সকলেই কিন্তু আমাদের মতো করে আমরা একত্রিত থেকেই কিন্তু আমাদের এই সংগঠনের যাত্রাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কারো ব্যক্তিগত চয়েস সেটাকে আমরা ফোর্সফুলি কোনো দিকে ডাইভার্ট করার পক্ষপাতী নই। আমরা সকলের জন্য ওপেন। যারা নতুন বাংলাদেশের রাজনীতি পছন্দ করেন, যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কর্মপরিধি সেটার সঙ্গে যে চিন্তার জায়গাটা আছে সেটার সঙ্গে যারা অ্যালাইন্ড বোধ করেন, তাদের সকলকে আমরা স্বাগত জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। আপনারা 6 জন যারা নির্বাচিত হয়েছেন তারা তো অনেকভাবেই হচ্ছে এখন দায়িত্বে চলে যাবেন। সংগঠনের সময় দেওয়ার জন্য তো আপনাদের নতুনদের সুযোগ দেওয়ার একটা সময় চলে আসছে। আপনারা কি মনে করেন যে আপনাদের কি পুনর্গঠনের ব্যবস্থা শুরু হবে নাকি হচ্ছে মানে দলকে নতুন করে গঠন? আমরা আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একেবারে শুরুর সময় থেকে আমরা কিন্তু সাফল রিসাফলের মধ্য দিয়ে আমরা গিয়েছি আমাদের নেতৃত্বের জায়গাগুলোতে, দায়িত্বের জায়গাগুলোতে। এটা আমাদের সাংগঠনিক গতিশীলতার জন্যই সাফল রিসাফল এটা হতেই থাকবে। এটা কোনো একটা জায়গায় কাউকে সারা জীবন স্থির হয়ে থাকতে হবে ব্যাপারটা এরকম নয়। অবশ্যই আমরা যারা দায়িত্বের জন্য ক্যাপেবল এবং যারা যে সময়টাতে সব থেকে বেশি যোগ্যতম, আমরা এই সংগঠনে অনেক দায়িত্ব, এই সংগঠনে মিডিয়া বিভাগ দেখার জন্য, এই সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক দেখার জন্য, শিক্ষার ব্যাপারটা দেখার জন্য, শ্রমিকদের ব্যাপারটা দেখার জন্য, যুবকদের ব্যাপার দেখার জন্য, অনেক বিষয়গুলোকে দেখার জন্য অনেক ধরনের দায়িত্বের প্রয়োজন রয়েছে। সেটা দায়িত্ব পালন করছেন, তাদের সাথে যাদেরকে আরও আমাদের মনে হবে যে সংগঠনের জন্য সংগঠন ভালো মনে করবে, আমরা তাদেরকে দায়িত্বগুলোতে আমরা অ্যাটাচ করব। যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, আমরা তাদের এই ঘটনায় আমরা বারংবার এই কথাটা বলেছি
যে তারা তাদের এই পদক্ষেপ আমাদের জন্য একটা মনোবেদনার কারণ তৈরি করেছে এবং আমরা মনে করি যে তারা যারা আছেন তাদের জন্য আমরা অলওয়েজ ওপেন এবং আমরা মনে করি তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সুরাহায় পৌঁছাবো।